আমি আছি সুনামগঞ্জ শহরের সফেদা ফিলিং স্টেশনে, যেখানে লম্বা লাইন দেখতে পাচ্ছেন পেছনে। আমরা গত রাতে তেলের দামের বৃদ্ধির খবর পেয়েছি। এই স্টেশনটিতে গত রাতের আগেই তেল মজুদ ছিল, কিন্তু আমরা দেখছি যে সকালে 140 টাকা লিটারে অকটেন বিক্রি হচ্ছে, এবং সেটি প্রতিক্রিয়া জানিয়েছেন যারা, যে তারা গতকালকের তেল আজকে কিভাবে রাতারাতি বৃদ্ধি করে ফেললেন। আসলে এই যে তেলের যে দৌরাত্ম্য, হঠাৎ করে যে তেলের দাম এভাবে বৃদ্ধি হয়ে গেছে, মানুষ আসলে খুবই নাবিশ্বাস তাদের। যারা মোটর বাইক চালান, যারা দূরপাল্লার যাত্রী, তারা বলছেন সামঞ্জস্য রেখে এই দামটা বৃদ্ধি করা উচিত ছিল। দাম বৃদ্ধি হয়েছে ঢাকায়, কিন্তু সাথে সাথে রাতারাতি এই সুনামগঞ্জেই মানুষের কাছে আসলে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। তারা বলছেন প্রশাসন যাতে এই বিষয়টা, আমরা শুনবো এক দুজনের কাছ থেকে আসলে এটি এই ব্যাপারে তাদের মন্তব্য কি, যে দামে বিক্রি হয়েছিল সেটি গতকালকে রাত্রে। বিষয়টা হলো, আমরা গরিব মানুষ, সারাদিন একটা ড্রাইভার 5 লিটার তেল জ্বলতে হয় বা জ্বালানি যে অবস্থা, যে সংকট, আমরা এতদিন দেখছি যে আমরা শুধু খালি। আপনি ওই কথাটা বলেন তো, যে এই যে দাম আজকে রাতারাতি বিক্রি হচ্ছে, আজকে একটাতে ডিফেন্স এত বেশ কম 140 টাকা লিটার অকটেন বিক্রি হয়েছে। এই তেল তো গতকালকের, আজকে যে বিক্রি হচ্ছে, গতকালকের তেলটা তো কমসে কম আমরা 3 থেকে 4 দিন সময় দিত, যে আমরা সংকেত দেয়া যে আমরা তেলের দাম বাড়াবো, এই যে দাম আমরা রাখবো না। বুঝতে পারছেন আপনি, মানে পুরাতন তেল নতুন দামে বিক্রি হচ্ছে। এটাই তো, রাতারাতি বাইরে এগুলো রাতারাতি তেল বাইরে দেবো তো ঠিক না। কমসে কম 3-4 দিন পরে তেলটা পড়তে হবে। সারাই দুর্নীতি, এতে কোনো সন্দেহ নাই। আমরা তো বর্তমান সরকারের কাছে এটা আশা করছিলাম না। এটা তো একটা নির্ধারিত ডেট মোতাবেক বাড়ানোর কথা ছিল, সরকার সাথে সাথে কার্যকর করে নিয়েছে, এটা তো ঠিক হচ্ছে না। এখন নতুন পুরানা তেল তারা এখন বিক্রি করতেছে, তেলটা তো রাত্রে বাড়ছে ভাই, কিন্তু তারা তো আগামীকালকে বাড়ায় ব্যস্ত আছে, কিন্তু তারা তো মনে করেন আজকে বাড়ায় ব্যস্ত। রাত্রে ঘোষণা দিচ্ছে তেল বাড়ছে, আজকে ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা তেল বাড়াই নিচ্ছে। জি, আজকে যে 140 টাকা লিটার তারা তেল বেচতেছে, তারা কোনো লিখিত কোনো ডকুমেন্ট দিছে না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই ফিলিং স্টেশনের যারা দায়িত্বশীল, তারা বলছেন যে তাদের কাছে অল্প তেল মজুদ আছে, এই কারণে তারা পূর্বে যে তেল নতুন দামে তারা বিক্রি করছেন। এটি একটি দুয়াশা কথা, এবং আসলে কর্তৃপক্ষ এই ব্যাপারে যাদের পুরাতন তেলের মজুদ ছিল সেই পুরাতন দামে যাতে বিক্রি হয়, এমনটাই আসলে দাবি করছেন এখানকার যারা মোটর বাইক চালক এবং যারা তেল নিতে আসছেন। তো এই ছিল সুনামগঞ্জের সফেদা ফিলিং স্টেশন থেকে সর্বশেষ।